নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলের ছোলার ডাল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও দেখার শুরুতে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, আর খানিকটা পরিমাণে নারকেল কোড়া, আর দেব কিশমিশ, হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আপনারা একবার এই রকম স্টাইলের ছোলার ডাল বাড়িতে ট্রাই করতে পারেন। লুচি, পরোটা, রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আমি ডাল সেদ্ধ করার সময় খানিকটা লবণ দিয়েছিলাম। এবার লবণের পরিমাণটা আপনাকে বুঝে দিতে হবে। দেখুন সমস্ত মশলা কষে গেছে। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডাল সেদ্ধর সময় আমি টমেটো দিয়ে সেদ্ধ করেছি, ওই জন্য এক্সট্রা কোনো টমেটো আমি ব্যবহার করিনি। দেখুন টমেটোটাও গলে গেছে। ভালো করে একবার সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে আরও একবার সমস্ত ডাল মিশিয়ে নেব। আজকের রেসিপি ছোলার ডাল সম্পূর্ণ শেষের পথে। এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি। আমার মনে হয় নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে খেতে স্বাদ হয়। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতনই ব্যবহার করতে পারেন। দিয়ে দেব সর্বশেষ উপকরণ ঘিটা অবশ্যই বন্ধুরা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আজকের আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।